প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো থাকবেন। আজ আমি দারুণ স্বাদের চটপটি রান্না করব সহজ পদ্ধতিতে। সহজ পদ্ধতিতেও চটপটি রান্নাটা এতটা মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। নিশ্চয়ই আমার মতো চটপটি সবাই পছন্দ করেন। তাহলে চলুন সহজ পদ্ধতিতে চটপটি রান্নাটা দেখে নিই। চটপটির ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিব। চটপটির ডাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2-3টা আলু। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। তারপর আবার ঢেকে দিয়েছিলাম। তেঁতুলের সাথে আমি 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে রেখে দিলাম। চটপটিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সিদ্ধ আলুগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। তেঁতুল আর চিনি মিশিয়ে যে টকটা বানিয়েছিলাম সবটুকুই দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি রাঁধুনি চটপটি মশলাটা নিয়েছি। চটপটিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন আমি চটপটি মশলাটা দিয়ে দিব। চটপটি মশলার অর্ধেকটা দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। চটপটি মশলাটা আমার অর্ধেকটা একটু বেশি লেগেছে। আর একটু মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেছে আমার চটপটি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একদম বেশি কিছু দেইনি, সাধারণভাবে রান্না করেছি। এখন আমি সাজিয়ে নেব। প্রথম ধনিয়া পাতা দিলাম। এখন আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি, শসা কুচিও দিয়ে দিলাম। আর একটু কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি আর একটু চটপটি মশলা দিয়ে দিচ্ছি। কয়েকটা ফুচকা উপর দিয়ে ভেঙে দিলাম। সাধারণভাবে রান্না করেছি চটপটিটা যে এত টেস্টি আর এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার মতো যদি চটপটি মশলাটা বেশি করে দিতে চান তাহলে প্রথমে লবণের পরিমাণটা কম দিবেন। চটপটি মশলাতে অনেক লবণ থাকে, তাই প্রথমে লবণ কম দিবেন। তৈরি হয়ে গেল মজাদার চটপটি। এভাবে একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।